আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে কুক কিচেনে। যারা প্রতিদিন একই ব্রেকফাস্ট খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন, আজ তাদের স্বাদ বদলানোর জন্য খুবই টেস্টি, হেলদি আর চটপট বানানো যায় এমন একটি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর এটা আমি পানির পট দিয়ে বানাবো, তাহলে চলুন বানিয়ে নিই। এই ব্রেকফাস্টটি বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি। এবার আমি এই বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ গমের আটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণটা আটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা আটার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এটাকে মাখতে থাকছি। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি এই ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নেব। বড় দেখে একটা রুটি করার জন্য আমি ডোটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি কিছুটা আটা ছড়িয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে গোল করে নিলাম। এবার একটা বেলুনের সাহায্যে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। দেখুন, আমি খুবই বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কেমন পুরু রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমরা বাড়িতে যেমন রুটি খাই তেমনই পুরু রেখেছি। এবার আমি এই রুটিটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পানির পট। এবার আমি এই পটটা দিয়ে রুটিটা কেটে নেব গোল গোল করে। আমি কাজটা কিভাবে করছি দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের সবার হাতের কাছে তো কুকি কাটার থাকে না, তার জন্য আজ আমি রুটিটা পানির পট দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত রুটিটাই আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। আমার সমস্ত রুটিটাই কাটা হয়ে গেছে। এবার আমি এই অংশটা তুলে নেব। বাকি যে এই অংশগুলো আছে এগুলো দিয়ে আবারও রুটি বেলে আবারও পানির পট দিয়ে কেটে নেব। এবার এর থেকে একটা এরকম ছোট টুকরো নিয়ে নিলাম। এবার এই টুকরোটা দুই সাইড থেকে নিয়ে এইভাবে জোড়া দিয়ে দেব। দেখুন কত সহজেই একটা ডিজাইন হয়ে গেল। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। একই রকমভাবে সমস্ত ডিজাইনগুলোই বানিয়ে নেব। আমার সমস্তগুলোই বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আর বাকি যে আটাটা ছিল না, ওই আটাটা দিয়েও আমি বাকি সমস্তগুলোই বানিয়ে নেব। আমার সমস্তগুলোই বানানো হয়ে গেছে। এবার চলুন আমরা ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্টটা বানানোর জন্য ওভেনে আগে থেকেই আমি একটি কড়াইয়ে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি বানিয়ে রাখা এগুলো এর মধ্যে ঢেলে দেব। এবার ওভেনের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই সময় এটাকে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। পানি ঝরিয়ে এগুলো একটা স্ট্রেনারের উপর তুলে নিয়েছি। দেখুন, এবার চলুন আমরা মেন রান্নাটা শুরু করি। ব্রেকফাস্টটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা আমি গরম করে নেব। কিছুক্ষণ পর দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেজারিং কাপের 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন আমি একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এবার জিরেটার সঙ্গে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাও আমি কিউব করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে প্রথমে এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। কিছুক্ষণ পর দেখুন এটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেজারিং কাপের 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা আমি এখানে কাঁচা গাজর নিয়েছি, তার জন্য এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি সিদ্ধ গাজর নেন সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি মশলাগুলো কষিয়ে নেব এই পানির সঙ্গে, আর সেই সময়ের মধ্যে আমার গাজরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কষানোর সময় অবশ্যই এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ পর দেখুন আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর গাজরটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম। এবার এটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আজ আমি এই ব্রেকফাস্টটা সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, তার জন্য বাড়িতে যে উপকরণগুলো সবার হাতের কাছে থাকে সেগুলো দিয়েই আজ আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি। নেড়ে চেড়ে এটার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এগুলোকেও আবারও আমি মিশিয়ে নেব। এগুলো এর সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটা ওভেনের ফ্লেমটাকে একদম লো রেখে আরও 2 মিনিট কুক করে নেব। কুক করার সময় অনবরত নাড়তে থাকবো। আমি এটাকে আরও 2 মিনিট কুক করে নিয়েছি। 2 মিনিট পর আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই সময় আপনারা লবণ ঝালটা চেক করে নিতে পারেন। এবার এটা আমি ওভেন থেকে নামিয়ে দেব। এটা পরিবেশন করার জন্য আমি একটা বোল নিয়েছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর এটা আমি একদম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করেছি। এগুলো তো আমাদের হাতের কাছে সব সময়ই থাকে। এবার এর উপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা ডেকোরেশন করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। দেখুন এটা দেখতে কতটাই সুন্দর লাগছে না। আমি বানিয়েছি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আটা তো আমাদের বাড়িতে সব সময়ই থাকে। এবার দেখুন আপনাদের সঙ্গে একটা করে খেয়ে শেয়ার করছি। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। দেরি কিসের, আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আপনারা চাইলে এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বানাতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অফিসে যাওয়ার জন্য লাঞ্চের বক্সেও দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। যারা রুটি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এটা খেলে মুখের স্বাদও ফিরে আসবে, আর দারুণ একটা অভিজ্ঞতা হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।